বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে। আমরা দাঁড়িয়ে গল্প করছি। আমার বাবাটাই চলে গেল বেচারা। আজকে ওই এখানটায় দেখতে পেয়েছি, ওরা এখনো দেখতে পাই। একটু ফুচকা খেয়ে বাজারে আসলে একটু কাঁচকলা নেবো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে 2nd ফেব্রুয়ারি আর ইয়েস আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। 2nd ফেব, সেকেন্ড অ্যানিভার্সারি। ভেবেছিলাম তো আজকে দুজন একসাথে ব্লগটা স্টার্ট করব, দিনটা স্টার্ট করব অ্যান্ড অল দ্যাট। অনেক কিছু প্ল্যানও হচ্ছিল টুকটাক, এটা ওটা ওটা ওটা। বাট বাবারের শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে কাল থেকে। মানে একটু ফুড পয়জনিং বা ফুড ইনফেকশন টাইপের কিছু একটা হয়ে গেছে। প্রচণ্ড বমি হচ্ছে, পটি হচ্ছে, এসব হচ্ছে। তো তার অবস্থা তো খুবই খারাপ, ও তো আসতেও পারলো না এখানে। এখন আমি কি করব জানি না আপাতত। তাও সকালে বলছিল যে চলো ঘুরে আসি এখানে যে ওখানে। বললাম এখনো পর্যন্ত আমি কিছু ডিসাইড করিনি। আমি রাত্রে আধা এডিট করে রেখেছিলাম, সকালে এডিটটা কমপ্লিট করলাম, কনভার্ট হয়ে গেছে। এখন বাজে 10টা 15। দেখতেই পাচ্ছ আমিও ফ্রেশ হয়ে গেছি একদম। এখন আপলোড করে যাব ওই বাড়ি, কারণ আজকে দুপুরের লাঞ্চটাও ওই বাড়ি সবাই মিলে করার প্ল্যান ছিল। বাট আমি তার মধ্যে ইনভলভ ছিলাম না, কারণ আমি জানতাম যে আমি বেরিয়ে যাব। বাট এখন যেহেতু বেরোচ্ছি না কিংবা কিছু হচ্ছে না, তো আমি এখন যাই ওই বাড়ি, তাহলে মনটাও একটু ভালো লাগবে। আর বাবান কি করবে আমি জানি না এখনো পর্যন্ত, পড়াতে গিয়েছে একটুকুনি কথা বললাম। তো ব্যাস, তো চলো দিনটা স্টার্ট করা যাক। আর আগে কি হয় কি না হয় সবই তোমরা দেখতে পাবে। এখন ফটাফট আপলোডটা করে ওই বাড়ি যাই। তো বাড়ির থেকে বেরিয়েছি, যাবো একটু মোড়ের থেকে একটা ক্যাডবেরি নেব, নিয়ে তারপর দেখা যাক কোথায় কি যাওয়া যায়। আজকে একটা ভালো জিনিস পেয়েছি, মাশরুম পাওয়া গেছে, অনেকদিন খুঁজে আজকে পেলাম। সকালবেলার থেকে অনেকবার ফোন করেছে, ফোন রিসিভ করিনি। তো এখন যাচ্ছি বাবির ওখানে, দেখা যাক কি রিয়াকশন পাওয়া যায়। চলো যাই। এখানে কাটাকোটা শুরু হয়ে গেছে, দুপুরের জন্য রান্না হচ্ছে, শেষ হয়ে গেছে। আচ্ছা নাও। আর এই যে রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। যা মনে করে করুক, চিনি একটু কম, চিনি খেলে আমার আর চলার না না, এটা বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে। এই যে এই যে কি ব্যাপার। আচ্ছা, আর এদিকেও মামি আছে। ছোট মামা এখানে চিকেন গুলো ধুচ্ছে, আমরা দাঁড়িয়ে গল্প করছি। এই চুপ করো। এখন আমরা এগুলো নিয়ে বসেছি, আর এই দেখো খাওয়ার জন্য বসে পড়েছে অলরেডি। আর এখানে এনিনি কাটবে। এই যে স্ট্র রেডি, এখন নিয়ে কাটারিটা আনতে গেছে নিচে, আসলে তারপর খাওয়া। দূর, এই যে কাটারি চলে এসেছে, এই যে কাটারি নিয়ে আসলো। আর এই এখানে কিন্তু দর্শক বাড়ছে। এই যে ফার্স্ট ডাব এরকম কাটার দরকার, এক্ষুনি কাকিমা বেশি বলে দাও। এই এনে এই 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 সব আগে তুল। আমার বাবাটাই চলে গেল। ও বাবা, এই যে আমার চিকেন হয়ে গেছে প্রায়। বাড়িতে আসলাম, বাড়িতে নেই, দেখা যাক আর কোথায় আছে, যাই দেখি আরেক জায়গায়। সেকেন্ড ব্যাচ চলছে, জেঠিমা গেছে চাটনি দিতে। সুমনা একটু তাকা নাকি। আমরা এখন চচ্চড়ির কাঁটা চেবাচ্ছি আর পুঁই শাকের ডাঁটা চেবাচ্ছি। খেতে বসে গেছি 3টে বাজে। আর একজন জিজু কোথায় কি খাচ্ছে টুকুনি দেখিয়ে নিয়ে শুক্তো আর জল। না না দেখা যাবে না, কি আর শুক্তো খাচ্ছে। পৌনে 4টে, খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি যাচ্ছি। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে আমার বর এসেছে একটুখানি আগে, খুব বেশিক্ষণ হয়নি। এখন বাড়ি যাচ্ছি খেতে। দেখো কি থ্যাংক ইউ।
কিনেছো? না বেশি পয়সা না, কম পয়সা। কম পয়সা? আমি তো তুমি আগের যত দিন- টাকা ভাবছো সে তত টাকা না। আগের দিন গিয়ে দেখলাম 50 টাকা। ও এ বাবা, তুমি আমার এইসব সারপ্রাইজ প্ল্যান করছো নাকি? সিল্ক মুজ কি করে প্ল্যান করো এসব? कैसे लगा मेरा मजाक? হয়, দিল পে লাগা। অ্যানিভার্সারি গিফট তো আমার অলরেডি হয়ে গেছে। পাণ্ডব গোয়েন্দাটা তোমাদেরকে দেখাইনি। এই যে কি, আমি বিছানাটা পরিষ্কার করছিলাম, অনেকক্ষণ বাড়ি নেই। এইটা হচ্ছে মানে অ্যাজ আ অ্যানিভার্সারি গিফট আমি নিয়েছিলাম। হয়ে গেল পাণ্ডব গোয়েন্দা ফার্স্ট সমগ্র। এতে 1 থেকে 17টা আছে গল্প। তো তারপরে আবার এইটা এটা এটা আর ট্রাইপডটা আমার সত্যি খারাপ হয়ে গেছে, তো আরে বাপরে, থ্যাংক ইউ। ওই যে ট্রাইপড খুঁজছিলে সেই ট্রাইপড ফেটে যায় বলে অন্য নিয়েছি। মানে ওই যেটা ওই হ্যাঁ ওটা ফেটে যায়, প্যাচেরটা বলেরটা ফেটে যায়। এটা ওই সেমই জিনিস, এটাও যেখানে সেখানে রাখা যাবে। এটা মানে এটা ওই হ্যাঁ ফ্লেক্সিবল। আচ্ছা, ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা অ্যাকচুয়ালি আমি দেখাইনি, আজকে দেখাবো বলেই আমি দেখাইনি যে এটা আমি অ্যাজ আ অ্যানিভার্সারি গিফটই আমি নিয়েছি। আর এইটা এটা আর এটা তো একদম টোটালি আমি সিরিয়াসলি আমি ভাবিনি। ও মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ওই বাড়ি থেকে সবাই 1 মিনিট, ওই বাড়ি থেকে সবাই প্ল্যান করছে মালদ্বীপ যাবে। তো আমাকে বারবার বলছে, টুম্পা দি আছে, মাম তো আছে, অন্বেষা, সবাই বারবার বলছে কি না যে হচ্ছে চল 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 চল। এবার তারপরে আমি ওর কাছে শুনতে গেছি যে যাবে কি যাবে না। তো হচ্ছে ও বলছে কি না যে চলো বাড়ি চলো, তারপর বাড়ি চলো। বললাম হ্যাঁ ঠিক আছে বাড়ি যাই বলে এসে এবার মানে বিছানাটা সকালে আমি না ঝাড়িনি, তাড়াহুড়োতে নেমে স্নান করে তারপরে বেরিয়ে গেছি ওর বাড়ি। আমি আর ঝাড়িনি। এইবার হচ্ছে আমি বিছানাটা ঝাড়ছি, ও হঠাৎ করে দেখি না, আমি প্রথমে ফোনটা দেখেছি, ও যে ব্লগ করছে, আমি প্রথমে ফোন মানে ওপরে আছে, হাতটা ওপরে দেখেছি, নিচে যে প্যাকেটটা আছে এই প্যাকেটটা ছিল সেটা আমি দেখিনি। তারপরে কি ব্যাপার, ব্লগ করছি, এটা করছি ওটা করছি, সেটাই তো বুঝতে পারলাম। আসো এদিকে। আচ্ছা এটা সেট করলো ট্রাইপডটা। আসো এদিকে। আজকে ইচ্ছা ছিল ব্লগটা স্টার্ট করব দুজনে, সেটা তো হয়নি। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। এখন আমারটা সারপ্রাইজ না, আমারটা জানেও অ্যাকচুয়ালি, জানো না? কি জিনিস? একটা কেক অর্ডার দিয়েছি। সে তো ও তো ওটা 4-5 দিন আগে থেকেই জানি। আর মানে এটা মানে অ্যাকচুয়ালি ইউজ টু হয়ে গেছে যে ওর বার্থডেতে আর অ্যানিভার্সারিতে, মানে লাভ অ্যানিভার্সারিতে, ওয়েডিং অ্যানিভার্সারিতে একটা কেক থাকবে, এটা ও জেনেই গেছে, তাই না? 5 বছরে। তো ইয়েস কেকটা আছে। কেকটা ভাবছি যে সবাই মিলেই রাত্রেবেলায় কেটে নেব। আর মানে সে কালকে তো আর কাটা হলো না, কি করব জানি না এখনো পর্যন্ত। এখন একটুখানি গিফট গুলো এনজয় করি। আর এই রোজটা আমি অ্যাকচুয়ালি অঙ্গনার বিয়ের দিন দেখতে গেছিলাম, দিই না 50 টাকা বলছে, শুনে আছি না নেবো না, আর বেছে বেছে সেটাই এনেছে। থ্যাংক ইউ। আজকে কম দাম অনেক। আচ্ছা বিয়ের সিজন চলে গেছে, দাম কমে গেছে। আজকে রিসেপশন আছে কিন্তু তাও কম নিল, সেটাই ভাবছি। এনিওয়ে থ্যাংক ইউ ফর অল অফ দিস গিফট। আর ট্রাইপডটা আমার সত্যি খুব দরকার ছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমি তো আর কিছু দিতে পারলাম না, বেকার বউ তোমার। কি হ্যাঁ কি এই ট্রাইপডে লাগাই, দাঁড়াও। তুমি দেখাতে পারো, সেটা সমস্যা না। আচ্ছা হ্যাঁ এটা লাগিয়ে নিয়েছি। আর কি একটা বেশ বলতে যাচ্ছিলাম, কি বলতে যাচ্ছিলাম কি? আজকে আমি বিয়ের শাখাগুলো পরেছি। আমি ভেবেছিলাম সেই ওই ব্রাইডাল ওই শাখা পরবো মোটা মোটা, কিন্তু সে না আর সময় সুযোগ হয়নি। আর মানে
মানে হুট পার্টিতে আমি ওটা কিনতে চাই না, কারণ একটা সারা জীবনের ইনভেস্টমেন্ট, ওটা খুব শখ আমার। যেমন একদম সরু শাখা যেগুলো আমি পরি ওটারও যেমন শখ, তো খুব মোটা শাখারও ওটারও আমার শখ। আর শখের জিনিস একটু ভেবে চিনতে ধীরে সুস্থে কিনতে হয়, সেই জন্য আর ওটা নিলাম না। আর কিছু একটা বলার ছিল, আমি ভুলে যাচ্ছি, দূর ভুলেই গেছি। ওটা না, কুছ মিঠা হয়ে যায়। আমার পেট খারাপ, আমি খাবো না। বেচারা, আজকে ওই আমার একটা মামার মানে দিদা আর কি, একটা ওই মামার শাশুড়ি আজকে রান্না করেছে। এবার ওই দিদা আজকে বাঁধাকপি আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে সেটা এত সুন্দর বানিয়েছে, আর ও পুঁই শাক খেতে না খুব ভালোবাসে। আর আমি ওটা রান্না হওয়ার থেকে খেয়ে যাচ্ছি। আমি আর টুম্পাদি তো তখন সকাল থেকে কিছু খাইনি, বাটি করে নিয়ে 2 বাটি খেয়ে নিয়েছি দুজনে। তারপরে এখন খেতে বসেও খেয়েছি। আর ও অ্যাকচুয়ালি ভালোবাসে না ওই জিনিসটা, মানে ওই পুঁই শাক, মাছের মাথা এসবগুলো ও খুব ভালোবাসে। এত খারাপ লাগছিল, কিচ্ছু খাইনি। কি দিয়ে খেয়েছে জানো? একটু লবণ দিয়ে ভাত চটকে, আর শুক্তো হয়েছিল, শুক্তোটাও খুব সুন্দর হয়েছিল। ওই শুক্তোর থেকে একটা কলা, 3টে কলা বোধহয়, আর একটা আলু দিয়ে, সেই দিয়ে ভাত চটকে জল দিয়ে তাই ভাত খেয়েছে। আজকে এমন একটা দিনে এমন একটা জিনিস হলো, এটা দিতেও ভয় লাগছে এবার মনে পড়ার পর। আমি তো খাবোই না ওটা। একটু শুনি নাও। হ্যাঁ, ওই ওখান থেকে একটুখানি হ্যাঁ। খাওয়া দাও। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। কি কি তুমি বললে কি করে বলো? কি আমি তো বলেইনি। আমি তো বলেছি যে হচ্ছে দিওনি, তো আমি একবারও বলিনি। না, আমার এখন মনে পড়েছে, আমি বসে বসে ভেবে যাচ্ছি কিরকম একটা গিল্ট কাজ। মেমোরি লস। তুমি চুপ করো। কিন্তু আমি এতক্ষণ ধরে ব্লগে বলে যাচ্ছি যে আমি কিছু দিতে পারলাম না, আমি কিছু দিতে পারি। দাঁড়াও, একবারের জন্য বললো না যে না তুমি তো দিয়েছো। শোনো, অঙ্গনার বিয়ের দিন যেটা পরে গেছিল, জিন্স টি শার্ট, ভেতরে ওপরে ব্লেজার, সবটাই কিন্তু আমি কিনে দিয়েছি, প্লাস কেকটা আনবো। তুমি চুপ করো। একবারের জন্যও কিন্তু বলিনি যে না তুমি তো অলরেডি দিয়েছো, ওটা অ্যানিভার্সারি গিফট অলরেডি পড়া হয়ে গেছে। ওই দিন মারবো, কিন্তু স্বীকার করলো না একবারও। আর আমি এদিকে গিল্টি ফিল করে যাচ্ছি যে আরে কিছু দিলাম না, কিছু দিলাম না। চিন্তা করো, ওই যে টি শার্টটা ভেতরে পড়েছিল। হ্যাঁ, না না, ভিতরে যে টি শার্টটা পরেছিল ওটাও আমি দিয়েছি, ব্লেজারটাও আমি দিয়েছি, আর প্লাস জিন্সটা যেটা পরেছিল সেটাও আমি দিয়েছি, সব কটা নতুন। এই কদিন ধরে তোমরাই জানো আমি ওর জন্য শপিং করছিলাম। একবারের জন্য স্বীকার করলো না, খুব একেবারে। আমি তো বলিনি, একবারও যে দেইনি। আমি তো বলেছি তো দিওনি, কি দিওনি দিওনি বলছো? কি দামি বলছো, কিন্তু তো তুমি বলোনি যে তুমি আমাকে ওইগুলো দিয়েছো। তোমার মনে করা উচিত ছিল। তুমি চুপ করো। এই কি একেবারে। একটা কথা বলার আছে, সেই জন্য আবার ফিরে আসলাম। ব্যাপারটা হচ্ছে টুনি যেরকম, আর ইগনোর শাড়ি জামা কাপড় সব ঝোলাঝুলি, কারণ এই কদিন বুঝতেই পারছো পুজো বিয়ে বাড়ি সবকিছু একসাথে ছিল। জাস্ট মা আর আমি তো দুজনেই তো একটা করে খুলেছি, রেখেছি, পরেছি, ব্যাস বেরিয়েছি। মা আবার সকালবেলা উঠে বললো যে কালকে যে শাড়িটা পরেছিলাম ওইটা নাকি আজকে ধুয়ে দিয়ে যেত। মানে এতগুলো আমার, ওখানেই তো 4খানা শাড়ি বোধহয় লন্ড্রি ব্যাগের মধ্যে পুরে রেখে এসেছি, বাদ বাকি এখানে তো আছে আল্লাতে ঝাপ করা। ইগনোর অল অফ দিস থিং। ব্যাপারটা হচ্ছে আমি জানি না, এটা সবার ব্যক্তিগত দিন আর ব্যক্তিগত ব্যাপারও। এক একজন এক এক রকমভাবে সেলিব্রেট করতে চায়, তাদের নিজেদের মতো করে যায়। তো যারা যেভাবেই করতে চায় সেটা তাদের সমস্ত নিজস্বতা, নিজস্বের মতামত। আর আমি পার্সোনালি যদি জিজ্ঞেস করো যে আমি কি চাই, একটু আগে আমি বাবানকে বলছিলাম যে আমি না এটা চাই। তো বেসিক্যালি আমি আজকের দিনটাতে যেটা চাই সেটা হচ্ছে আমি মানে কোনো ফ্যামিলির সাথে থাকতে চাই না, জাস্ট
আমরা দুজন থাকতে চাই ব্যাস, না ওর ফ্যামিলি না আমার ফ্যামিলি। মানে আমি সবকিছু একটু ইকুয়ালিটি বজায় রাখতে পছন্দ করি। তো এর এমনটা না যে ওর ফ্যামিলির সাথে থাকবো না, আমার ফ্যামিলির সাথে থাকবো, আমার ফ্যামিলির সাথে থাকবো না, ওর ফ্যামিলির সাথে থাকবো, একদম না। আমি এই দিনটা মানে শুধু আমাদের দুজনের জন্যে আমি স্পেশাল রাখতে চাই। আর সেখানে আমি সিরিয়াসলি থার্ড পার্সন বলবো না, যাই হোক তৃতীয় কোনো কিছুর আমি অ্যালাউ করতে চাই। এটা টোটালি আমার পার্সপেক্টিভ, আমি কিভাবে এই দিনটাকে কাটাতে চাই, এটাই হচ্ছে ব্যাপার। বাই চান্স আমি আজকে এখানে আছি, আর ও যদি, আমি ওকে একটু আগেও এই কথাটা বলছিলাম আর কি, যে তুমি যদি আমাকে সকালে একবার বলতে না যে তুমি আসবে বা এরকম কিছু, আমি কিন্তু ওই বাড়িও যেতাম না। আমি এটা পছন্দ করি না, পরিষ্কার কথা। সেটা সবাই খারাপভাবেও নিতে পারো, কেউ কেউ ভালোভাবেও নিতে পারো, সেটা তোমাদের তোমাদের ব্যাপার। অনেকেই চায় ফ্যামিলির সাথে থাকবো, এটা করবো ওটা করবো, আমি একদমই চাই না। আমি চাই যেটুকুনি করবো আমি আর তুমি করবো। আমার মানে আজকের দিনটা অন্তত আমি আর তুমিতেই সীমাবদ্ধ রাখতে চাই, বা এটাই আমার মানে সিরিয়াসলি এটাই আমার চাহিদা। আর এবার হচ্ছে যেহেতু আমি রয়ে গেছি আর আমি সকালে ওই বাড়ি চলে গেছি, কারণ আমি সিরিয়াসলি জানতাম না যে ও আসছে। তো আজকে টোটালটাই আমার জন্য সারপ্রাইজ ছিল। ও তার মধ্যে আমি না খুব রাগ করে মাঝখানে দুবার, বোধহয় অনেক বেলাতেই দুবার ফোন করেছি, ও ফোন দুটোও রিসিভ করেনি, যার জন্য আরও রেগে গেছি আমি। তো তারপরে দেখলাম এবার কে একটা মাম বললো না কে বললো, আমি তখন সবাইকে খেতে দিচ্ছি, ওই বাড়ি খেতে বসিয়েছি। বলছি, এ বাবা এটা কে আসলো? তা আমার বড় মামা বলছে কি না, হাতে আবার কুটুম্বি আসলো। যাক, এইরকম হলে তাও ভাল লাগে। এইসব বলা কওয়া করছে সবাই, আর আমি তখন টোটালি কনসেন্ট্রেট ছিল, সবাইকে খেতে বসিয়েছি, 2টো বেজে গেছে, সবাইকে খাওয়াবো, এটাই। এবার দিতে দিতে আমি বলছি কে এসছে বলে এরম পিছন ফিরে মানে ঘুরে দেখি কি না, ও ওই উঠোনে, মানে ছোট মামার উঠোনে, আমি বড় মামার সামনে খাওয়াচ্ছিলাম, আর দেখি ছোট মামার উঠোন থেকে হঠাৎ করে হেলমেট খুলছে, কি ব্যাপার। এনিওয়ে, ব্যাক টু দিস পয়েন্ট, যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আজকে যেহেতু আমি এখানে রয়ে গেছি বা আমি অলরেডি ওদের মধ্যে চলে গেছি, তো আমি আর সেখান থেকে না ফিরতে পারবো না, এটাই হচ্ছে কথা। মানে আর তার থেকেও বড় কথা, ফিরতে আমি পারতাম, বাট ওর শরীরটা দেবে না। তো যার জন্য আমি যেহেতু এখানে রয়েছি, তো আমার এখানে সবার সাথেই থাকতে হবে। এমন তো না দরজাটা বন্ধ করে দুজনে বসে থাকবো। আর আমার ফ্যামিলিতে এটা কোনোদিনই পসিবল না। এই আমি বাড়ি এসেছি, তো সেই সকাল থেকে তো ওখানেই আছি। এই ধরো বাড়ি এসেছি, আসার মধ্যে 2-3বার ফোন অলরেডি হয়ে গেছে, তুই যাবি না, তুই যাবি না। তোমাদেরকে একটু আগে বললাম যে ওরা প্ল্যান করছে মালদ্বীপ যাবে। এবারটা আমি না পেরে এটাও বলেছি যে আমার সাথে তোদের কি রে, আমি যাবো না, যা তোরা, একটুখানি চল। আর বিশেষ করে টুম্পাদি আছে, জেঠিমা আছে, ওরা আবার কবে আসবে তার ঠিক নেই। টুম্পাদি তো আসতে পারে না, ওর মন প্রচণ্ড চায়, মানে আমাদের সাথেই থাকতে চায়, এরকম একটা ব্যাপার, বাট সিরিয়াসলি পারে না। তাও এই কবার 2 দিন আসলো পর পর। তো ইয়েস, এটাই হচ্ছে ব্যাপার। এবার তো আমি তাও ওকে বলছিলাম যে কি করবে, চলো মানে একটু রেস্ট ফেস্ট নাও, এটা ওটা। তা ওই বললো যে না চলো, সেই সবাই যখন যাচ্ছে, আর বাড়ি বসেও সত্যিও বা কি করব। কারণ আজকে নিজেদের কোনো প্ল্যানিং আমাদের ছিল, নিজেদের প্ল্যানিং ছিল পুরো, মানে সকাল থেকে রাত পর্যন্ত প্ল্যানিং ছিল, বাট আনফর্চুনেট আর সাডেন একটা জিনিস ঘটে গেছে, তো সেটাকে তো আর ইগনোর করা যাবে না। আর ও তবুও আমাকে সকালে পর্যন্ত মেসেজ করেছে যে না, 11টার ট্রেনে যাব, তুমি রেডি হবে। আমি বললাম না, এই শরীরে আমি তোমাকে বাইরে বার করবো না, এটা যতই হোক একটা মানে ইনহিউম্যান ব্যাপার হয়ে যাবে। তো ও বলল যে সেই তো বাড়ি বসে আছি। আমিও ভাবলাম তাহলে একটু মনটাও ভালো লাগবে, ওরা সবাই যাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা যাচ্ছি। এর পিছনে অন্য কিন্তু কোনো কারণ নেই যে ওই ফ্যামিলির সাথে সেলিব্রেট করলে না, এই ফ্যামিলির সাথে সেলিব্রেট করলে, একদমই না। আগের বছর টোটালটাই ওখানে ছিলাম, আমার বাড়িতে ইনফ্যাক্ট আসিও নি, কারোর সাথে দেখাও করিনি, আমি আর ওই ছিলাম। এবার হচ্ছে বাট আজকে এই যে বেরোনোটা, এটা টোটালি সাডেন, একদমই মানে কোনো প্ল্যানিং না, কিচ্ছু না। প্ল্যানিং আমাদের অন্যরকম ছিল। তো এটাই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, আমি ওকে বললাম যে এবারও ফোন করলে আমি ফোন ধরবো না, যদিও ধরি বলবো যে না আমরা যাবো না, তোরা যা, আমি কেন যাবো। বলছে তুই না গেলে একটু ভালো লেগেছে, কিরম একটা করে বলে, নইলে আমি যাচ্ছিলামই না সিরিয়াসলি। বাট ওরা তো ওরাই, কি বলবো, মানে আমাকে যেখানতে পারে ধুই মুছে নিয়ে যেতে পারলে বাঁচে সাথে করে। এনিওয়ে, তো আমি এখন রেডি হচ্ছি। আর ওরা যদি ফোন করে, এখনো আবার বলছে দাদা যেতে চাইছে না, দাদা অন্তত রাজি হয়েছে, তুই না গেলে হয়তো দাদাও যাবে না, এই সব উল্টোপাল্টা মানে বলে যাচ্ছে। তো যাই হোক, আমি রেডি হই আর ওদেরকে বলবো যে না আমরা যাব না, আর গিয়ে একটা ছোটখাটো সারপ্রাইজ দিয়ে দেবো। এখন রেডি হয়নি।
রেডি হয়ে গেছি। আর দাদা ফোন করেছিল একটু আগে, বললো আমরা বেরোচ্ছি 5টা বাজে 5 মিনিট তখন বাকি, এখন 5টা 5, মানে 10 মিনিট আগে ফোন করেছিল যে আমরা বেরোচ্ছি, তুই যাবি না? ও দাদা ওকে হচ্ছে পালবাবু বলে ডাকে, পালবাবু যাবে না? বললাম না রে যাবো না, ভাল লাগছে না, ও শুয়ে পড়েছে, আমি বসে আছি কাজ করছি, এইসব বলেছি। তো বললো ও আচ্ছা ঠিক আছে তাহলে, বলে ফোনটা রেখে দিয়ে চলে গেল। আর আমরা এখন বেরোচ্ছি, গিয়ে রিয়াকশনটা তো অবভিয়াসলি রেকর্ড করবো। এখন দেখি যদি ঠান্ডা রিয়াকশন পাই তো আমি তো সব কটাকে মারবো, হেব্বি মারবো আজকে। আজকে লাইট জ্বলে গেছে অলরেডি, বাট তারা কোথায়? এই যে এইখানটায় দেখতে পেয়েছি, ওরা এখনো দেখতে পাইনি, এদিকেই আসছে। কোথাও একটা লুকিয়ে গেলে হতো, কোথায় লুকাবো? এখানে লুকানোরই জায়গা নেই। এই গাছটার আড়ালে এখানেই দাঁড়াই, তোমাকে দেখতে পাচ্ছে না তো? এইখানে দাঁড়াই, আসুক। আমি এইদিকে গাছের আড়ালে দাঁড়িয়েছি, আর ওইদিকে আমার এই জন্য রাগ ধরে, মাম নাকি দেখতে পেয়েছে। টুকি টুকি সারপ্রাইজ! বাবা দারুন দারুন, ওই তো গুড। হঠাৎ সারপ্রাইজ! এই তো হঠাৎ আমি এই জন্য ভাবছি আমাদের ক্যামেরাম্যানটা কোথায় গেল? ওই তো মিস করছিলি বলে চলে আসলো। আমি বলেছি যদি ঠান্ডা রিয়াকশন দেয় না সব কটারে চুবাবো একেবারে, একটা মারবো একদম। আমি ক্যামেরাম্যান হয়ে আসিনি, আমি হ্যাঁ, এসেছি হ্যাঁ। আমার এনজয় করার কোনো তো রিয়াকশন তো পেলাম না। তুই এসেছিস আবার রিয়াকশনে কি আছে? কেন বা কি অবস্থা? এই বাড়ি চলো, থাকবো না এদের সাথে। বলি কিনা তুই এসেছিস, তার রিয়াকশনের কি হলো? আমি বললাম একটু খুশি টুশি হবে। খুশি তো হলাম, অতটা হাসতে হাসতে। এই দাঁড়াবি দাঁড়াবি, ঝপঝপ ধরা। একেবারে এই তো ক্যামেরাম্যান, সেই জন্য এখানে ফটো সেশন চলছে। আর এইটা হচ্ছে সন্ধ্যের লুক। এই ব্রিজটায় আমরা যাইনি আগের দিনও। তো যা আজকে হ্যাঁ চলো, চারিদিকে আলো, এখানে বোটিং হচ্ছে। কেইসা লাগা, ভাল লাগছে। কি ভিডিও হচ্ছে? ইয়েস ইয়েস। এই আমাকে কি ভাল লাগছে, এই আমাকে কি ভাল লাগছে, দেখো লাগছে না? লাগছে সাদা হয়ে গেছে। কুচবি। আমি একটুখানি উইং লাইনার পরেছি আজকে, একদম ছোট্ট করে, বাট পরেছি, সেটাই দেখার চেষ্টা করছি। হ্যাঁ সত্যি আলোগুলোর জন্য ভাল লাগছে। মানে মানুষ এরকম কাউকে বললে হ্যাঁ, তা নিজের ফটোতে নিজে থুতু দিয়ে বলছে কত ভালো লাগছে, তা খারাপ যদি লাগে ওই জন্য তো থুতুটা দিচ্ছে না। মানে সেই লেভেলের। তুমি নামা যাও গেলে যাও যাও যাও। নাম, আর আমি এখানে ঠেকুতে দাঁড়িয়ে আছি। আরে তো আমার হাতটা তো ধরবে। হ্যাঁ জো পাবলিক। আমি ছবিটা দেখে আমি বলছি কিনা বাহ কি সুন্দর লাগছে, থু 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 বলছি কিনা নিজের ছবিতে নিজে থুতু দিচ্ছে। ওরা বেরিয়ে গেল, আর আমরা একটু এই সাইডটা কোনোদিন আসিনি, তো ভাবলাম এই সাইডটা একটুখানি ঘুরে নি। সেই যখন 20 টাকা দিয়ে ঢুকেছি, তো এখন এইদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এদিকটা অনেক লোকজন কম। এই সাইডে এই সাদা কি করবো? বলছে এই গাছটার ছবি তোলতে, বলছি তুলে কি করবো? বলছে এডিট করবি, কুচবি। সারাক্ষণ প্রপার্টি বানাতে থাকে আমার, পুরো সবুজ হয়ে গেছি, গ্রিন ম্যান। এটা এখান থেকে কি দারুণ লাগছে দেখো। আর হচ্ছে মানে পুরো রিফ্লেকশনটা জলে পড়েছে না, খুব সুন্দর লাগছে এখান থেকে। কই দাঁড়াও দেখি তোমাকে একটা ছবি তুলে দিই। গরম খাবো, ক্ষতি গরম খাবো। পিকনিক করতে গেলে হাঁস মুরগি আছে, কারণ চুরি করে পিকনিক করতে হয়। কাকু কত করে? 15 20। মাত্র 1 গ্লাস লঙ্কা দেবো অল্প, 2-4টে। এই হ্যাঁ হ্যাঁ কি খাবে? আমি তো কটি খাবি? ওই টাইট হয়ে যাইছে, তা কিন্তু তাও ঘুরে আসি।
তুমি না লাইটটা কাট করে দাঁড়িয়েছো জানো? হুম। 10 টাকা একটু আমরা দিয়েছো তো কাকু? হ্যাঁ? একটু আমরা দিয়েছো তো? আম দিচ্ছি, আমরা পাইনি আম। এটা তো আমরার জন্যই খেতে ভালো লাগে। অনেক বছর পর খাচ্ছি, ছোটবেলায় খুব খেতাম। আমরা নেই তবে। আচ্ছা, আর আমারটাই 20 টাকা 25 টাকা কিলো। আমরাটাই ভাল লাগে। আমরা এই কোনার একদম একটা বেঞ্চে এসে বসে বসে ঘটি গরম খাচ্ছি। আমি খাচ্ছি, ও খাচ্ছে না। বললাম 15 টাকার নাম, এতটা আমি কি করে খাবো? 5 টাকা শুধু এদিক ওদিক 2-4টে কম হতো। ভালো না, মানে মুডটাই নষ্ট হয়ে গেল ঘটি গরমটাকে। একদম ভালো না কোনো কিছু, পুরো ব্ল্যান্ড একটা কিছু, একদম ভালো লাগলো না। এখন যাচ্ছি কেকটা আনতে, চলো। একটু ফুচকা খেয়ে বাজারে আসলাম, একটু কাঁচকলা নেব। কেনার খাদ্য এটা। এখন যাচ্ছি কেকটা নিতে, ওই জন্য এই কাজগুলো মিটিয়ে রাখলাম, নইলে কেক নিয়ে বারবার ওঠানামা করা যায় না। বাড়ি এসে আর ব্লগ করা হয়নি, তারপরে একটুখানি শুয়েই ছিলাম ব্ল্যাঙ্কেটের মধ্যে। এই কদিন যা যাচ্ছে এবার, মানে আজকে তো সন্ধে পর্যন্ত তো সেম অবস্থাই গেল, তাই ভাবলাম একটুখানি শুয়ে নিই, তারপরে ডিনারটাও করে নিলাম। হ্যাঁ, এখন তুমি নিজে এবার ততক্ষণ বসে বসে ও টিভি টিভি দেখে নিল, এবার যাচ্ছে লেপের মধ্যে, সরি ব্ল্যাঙ্কেটের মধ্যে। আমাদের ডিনার করা হয়ে গেছে, আর একজনের পেট স্পেশাল আলু কলা দিয়ে পাতলা টেলটেলে ঝোল বাটা মাছ দিয়ে। এনিওয়ে, কেকটা তোমাদেরকে দেখিয়ে দিই, নাও খোলো না, আর হচ্ছে ইয়ে করে দিই। কেকটা এখন কাটবো, এই যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এখন বসো। এটা হচ্ছে আজকের কেক, পছন্দ? হুম ওই ওই হুম এটা কি দিয়ে লিখেছে? পেন? স্কেচ পেন? সেটা তাহলে পূজাশ্রীদিকে জিজ্ঞেস করতে হবে। এই যে হচ্ছে স্পার্কেল। Changed for the better this time. I thought I would never be fine.